হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি শ্যামলী রান্নার কিচেন থেকে বলছি। তোমাদের সবার আমার প্রণাম রইল। তোমরা সবাই ভালো থেকো। দেখবে আজকে আমি কি রান্না করেছি। দেখো, মূলো ছেঁচছি, বড়ি দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু সর্ষে ফোড়ন দিয়ে মূলো লুচিয়ে নুন মিষ্টি দিয়ে ভাজা করেছি। আজকে একটু রান্না বেশি। ডাল করেছি, মুসুরির ডাল। দেখো, রান্না বেশি হলে কী হবে, পরিমাণে কম, বুঝেছ? 4টে বেগুন ভাজা করেছি। আমরা আছে না, মিষ্টি মিষ্টি চাটনি, এই যে, বুঝতে পেরেছ? আর দেখবে কী করছে, এই দেখো মাংস। এটা কী করেছি বলো তো? এই দেখো মশলাটা কেমন করে করলাম জানো? রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, দই, হ্যাঁ, রসুন, পেঁয়াজ, আদা, গোটা গরম মশলা সব তেলে ভেজেছি, ঠিক আছে? তেলে ভেজে তারপরে মিক্সিতে দিয়েছি কি দই আর টমেটো দিয়ে, আর ওই ভাজা মশলা দিয়ে বেটে নিয়ে এসেছি। দেখো, এই যে, এবার পেঁয়াজটা বাটা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই যে কড়াইতে। এবার এই মশলাটা দিয়ে দেবো। তারপরে কী দেবো জানো? মাংসটা দেবো। দেখো, এই দেখো চিকেন, নুন হলুদ কিচ্ছু কিন্তু মাখাইনি, মাছের মতন একটা একটা করে দিয়ে দেবো। আর মশলাটা তো ভাজাই ছিল আগে, তাই জন্য বেশি মানে খারাপ লাগবে না, ভালো লাগবে। এই মশলাটা কষানো হবে, মাংসটাও ভাজা ভাজা হয়ে যাবে। একদম যখন তেল বেরিয়ে যাবে মাংস দিয়ে, তখন আমি জল দেব। এই দেখো আলু ভেজে রেখে দিয়েছি, আলুটা, বুঝেছ? আর এই হলো মাংস। আর ওই পাশে কী বসিয়েছি বলো তো? আমুদি মাছ, পেঁয়াজ কালি, আলু, বেগুন দিয়ে মাছটা ভেজে নিয়েছি অল্প করে, আমুদি মাছটা। তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলু বেগুন ভেজেছি, ভেজে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে মাছটা একটু শুকনো শুকনো করেছি। তবে একটু পেঁয়াজ দিয়েছি, হ্যাঁ, একটুখানি পেঁয়াজ দিয়েছি ফোড়নে, দিয়ে আমুদি মাছটা করেছি। সব রেসিপি বলে দিলাম। তোমরা বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পাঠাবো, ঠিক আছে? এবার মাংসটা ভালো করে কষিয়ে নেবো। এই কষানো মশলাটা দিয়েই কষাবো। যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, বেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার মধ্যে। এবার আমি আবার কষাবো। নুনটা কিন্তু এখন দেবো না। কেন নুন এখন দেবো না? প্রচুর জল বেরায় মুরগি দিয়ে, না অনেক জল বেরায়, ওই জন্য নুনটা এখন দেবো না। হলুদ দেবো, কিন্তু নুন দেবো না। নুনটা দেবো সবার পরে। ভালো করে কষানো হবে। এখানটা রাখি, হ্যাঁ, ফোনটা তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো আমুদি মাছ, এই যে আমুদি মাছ, দেখতে পাচ্ছ? এই যে আমুদি মাছ, একদম শুকনো শুকনো মুগের ডাল দিয়ে খাওয়া হবে। এটা মুগের ডাল করেছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর হিং দিয়েছি। হ্যাঁ, হিং দিয়েছি। ডালটাকে একটু ভেজে নিয়েছি, নিয়ে সিদ্ধ করেছি, নুন মিষ্টি দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়েছি। এখন আমি মাংসের মধ্যে হলুদ দেবো, এই হলুদটা হলুদ দেবো। আর মাংসটা তো দেখালাম, নুনটা সবার লাস্টে দেবো, নাহলে প্রচুর জল বেরাবে, বুঝেছো?
লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে, কতটা দেবো জানো তো? 2 চামচ দেবো। এই যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কোথায় ছিলে তুমি? ভিডিও করছি কিন্তু। আলুটা এখন দিয়ে দিলাম, জানি না সিদ্ধ সিদ্ধ হওয়ার জন্য এখন আলুটা দিয়ে দিলাম। আমার সব রান্না হয়ে গেছে, শুধু মাংসটা করলেই আমার একদম তেল ছেড়ে দেবে। যখন জল দিয়ে কষাবো, তেল ছেড়ে গেলে তারপরে ঢাকা দিয়ে দিই, জলটা আরও দিয়ে দিই। ও আর টাইম পায় না আমাকে। দেখলাম এখন ঘরটা ফাঁকা, ভিডিও করবো, চলে এসেছে মহারানী ভিক্টোরিয়া। বুঝতে পেরেছ? যে ভিডিও করবো সে ফাঁকা পেয়েছে একটু, অমনি ঢুকে গেছে রান্নাঘর মুছতে। আর ওরও তো কাজের তাড়া না, ও কী করবে, বাড়ি যেতে হবে, ওর ছেলে আছে। কত রোগা হয়ে গেছে আমি, চুলও উঠে যাচ্ছে মাথার, নানান রোগে কী যে হচ্ছে বুঝে পাচ্ছি না, চোখ মুখ একদম ঢুকে গেছে। বন্ধুরা তোমরা কেমন আছো গো? সবাই ভালো আছো তো? আমার শরীরটা একদম এই শীতকাল আসলেই একদম শরীর খারাপ হয়ে যায়, হাতের যন্ত্রণায় রাতভর ঘুমাতে পারিনি। এ দেখো কালকে এখানটায় আমার তেল ছিটকে লেগেছে মাছ ভাজতে গিয়ে, দেখেছো মুখটা ফুলে আছে একটা সাইডে। মাংসটা যখন একদম তেল ছেড়ে দেবে, একদম আরেকটু জল দেবো, জল দিয়ে কষাবো, কষিয়ে গরম জল করে ওর মধ্যে ঢেলে দেবো। বলে দিয়েছি কিভাবে রান্না করেছি। ঠিক আছে, রাখছি। হাই বন্ধুরা, সবার নমস্কার রইল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।